আপনাকে তুলবো? না আমাকে তুলি। এই যে আপনি কাঁচারটা দেখেন না, বাবা আরো চা আছে। যেন আমি ভিআইপি একবারে। এই ইয়ে করছেন, তুলছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আমি বাচ্চাদের জন্য পরোটা বানিয়েছি। পরোটা বানিয়ে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কাজে লেগে পড়েছি। এগুলো হচ্ছে গত সপ্তাহের ভিডিও। গত সপ্তাহে আমার দুটো কেকের ডেলিভারি ছিল, তাই আমি দুটো কেক সুন্দর করে রাতের বেলা বেক করে নিয়েছি, আর সকালের বেলা আমি এগুলোকে ডেকোরেশন করে নিব। আমি যখন বাংলাদেশে ছিলাম প্রায় 7-8 বছর আগে, আমার বাচ্চারা হওয়ার আগ থেকে আমি এই বেকিং এর কোর্সটা করেছি। আলহামদুলিল্লাহ আমি 6 থেকে 7 বছরের মতো প্রায় বেকিং এর কাজ করেছি চট্টগ্রামে। খুব অনেক বেশি আমি কেক ডেলিভারি করেছি। আলহামদুলিল্লাহ আমার কেকের খুব ভালো ভালো রিভিউ আছে। তাই ভেবেছি যেহেতু এখন ফিনল্যান্ডে আছি, একটু পড়াশোনাও করছি, আর তার কাজের ফাঁকে ফাঁকে কেন আমি আমার এই বিজনেসটাকে এখানেও রান করব না, কেন আমি চেষ্টা করব না। তাই যে ভাবা সেই কাজ শুরু করলাম। এখানে বিদেশের কাস্টমার গুলো একদম খুবই ভালো। আমাকে যে দুটা কেক অর্ডার করেছে, এখানে 3টার মধ্যে 2টা ছিল বিদেশের। তারা খুব বেশি সিম্পল ডিজাইন পছন্দ করে, আর যে লাস্ট ডিজাইনটা সেটা পিঙ্ক কালার, সেটা হচ্ছে এখানে একটা বাংলাদেশি আপু তার মেয়ের প্রথম জন্মদিনের জন্য এই কেকটা অর্ডার করেছে। আপনারা যারা আমাকে ফিনল্যান্ড থেকে দেখছেন তারা চাইলে ফিনল্যান্ড থেকে যে কোনো হোমমেড কেকের জন্য অর্ডার করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে পিক আপ করতে পারেন কিংবা হোম ডেলিভারি দেওয়া যাবে। এরপর আমি আমার বেকিং এর কাজটা শেষ করে দুপুরের খাবার দাবারের জন্য চলে এসেছি। যেহেতু আমি বেকিং এর কাজ করেছি আর তেমন কিছু করি নাই, জাস্ট সিম্পল একটু রান্না করেছি দুপুরের জন্য। এরপরে যেহেতু আমি আমার ভাইদেরকে আর হচ্ছে কিছু আমার হাজবেন্ডের বন্ধুদেরকে দাওয়াত দিব, তাই আমার হাজবেন্ড গিয়ে কিছু বাজার টাজার করে নিয়ে এসেছে।